হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাশন করব সেটা হচ্ছে একটা রেজিস্টার। এটা ওই রেজিস্টারের ফরম্যাট কেমন হবে, কি কি ক্রুশিয়াল ডেটাগুলো ইনক্লুড করতে হবে রেজিস্টারটা মেনটেন করতে গেলে, সেটাই কিন্তু আজকে এই ভিডিওর বিষয়বস্তু। অ্যাকচুয়ালি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই রিলেটেড ভিডিও বানানোর জন্য, ওই জন্যই আজকে ভিডিওটা করা। যারা অলরেডি রেজিস্টারটা বানিয়ে ফেলেছেন তারা করুন, আর যদি কারণ মনে হয় যে এটা দেখবেন, দেখে একটু মডিফাই করে নেবেন বা এরকমভাবে বানাবেন, আপনারা বানাতে পারেন। আমি যেভাবে মেনটেন করি আমি জাস্ট সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এটা কি রেজিস্টার, এটা হচ্ছে HLD রেজিস্টার, সরি অটোক্লেভ রেজিস্টার। এই অটোক্লেভ রেজিস্টার আমি আগেই বলেছিলাম যে আপনারা যদি রেজিস্টারের এইখানে এই ছটার লোগো দিয়ে সুন্দর করে যদি এভাবে বানান তাহলে কিন্তু খাতার আউটলুকটা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আপনারা যদি সম্ভব হয় এভাবে বানিয়ে নিন তাহলে কিন্তু খুব ভালো লাগবে রেজিস্টারটা দেখতে। এটা ফার্স্ট পেজ। দেন বারবার সমস্ত ভিডিওতে বলেছিলাম, রেজিস্টার নিয়ে যখনই একটা ভিডিও বানিয়েছি তখনই বলেছিলাম যে এই অথরাইজেশন ইজ ভেরি ক্রুশিয়াল। অথরাইজেশন না হলে কিন্তু হবে না। অথরাইজেশনে কিন্তু এখানে দেখুন কি দিস রেজিস্টার ইজ স্টার্টেড, দিস রেজিস্টারটা কবে থেকে স্টার্ট হয়েছে মেন লিখতে হবে। এই রেজিস্টারের উদ্দেশ্য কি, এখানে দেখুন HLD রিলেটেড অ্যাক্টিভিটিস। অ্যাকচুয়ালি আমার প্রথমে অটোক্লেভ মেশিনটা ভালো ছিল না, ঠিক ছিল না বলে কিন্তু আমরা এই HLD মেথডে কিন্তু হাই লেভেল ডিসইনফেকশন, এই মেথডে কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টগুলোকে ডিসইনফেকশন করতাম, ডিসইনফেক্ট করতাম, করে সেভাবে কিন্তু আমরা মেনটেন করতাম। পরে যখন অটোক্লেভ মেশিনটা ঠিক হয়েছে তখন কিন্তু অটোক্লেভ করতে শুরু করেছি। এই জন্য আমার যেহেতু প্রথম থেকেই করেছিলাম সেই HLD রেজিস্টার বলে সেখানে কিন্তু আমি মেনশন করেছিলাম দিস ইজ টু স্পেসিফাই দ্যাট দিস রেজিস্টার ইজ টু রেকর্ড HLD রিলেটেড অ্যাক্টিভিটিস। এবং এই রেজিস্টারে কতগুলি পেজ আছে, পেজ নাম্বার কত থেকে কত দিয়ে এখন কিন্তু অথরাইজ করতে হবে। CH অথরাইজ করলে দ্যাটস এনাফ। এটা কিন্তু করতে হবে, এই অথরাইজেশন ইজ ভেরি ক্রুশিয়াল। এবং প্রত্যেকটা পেজে কিন্তু একটা করে পেজ নাম্বার, দেখুন এই পেজ নাম্বার কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু সেই রেজিস্টারের কোনো ভ্যালু নেই। এইবার যাদের ক্ষেত্রে দেখুন অটোক্লেভ মেশিন নেই তারা কিন্তু অবশ্যই করে HLD মেথডে আপনারা মেনটেন করতেই পারেন। আমি যখন করতাম তখন কিন্তু আমি এইভাবে করেছি, দেখুন 2022 থেকে আমি এটা মেনটেন করে যাচ্ছি। সে টাইপস অফ ইনস্ট্রুমেন্টস অ্যান্ড অ্যামাউন্টস অ্যান্ড ডান বাই আ ডেট। তাহলে দেখুন ভ্যানাল স্পেকুলাম, চিটিল ফোরসেফ, স্পন্স হোল্ডিং, ইউটেরাইন সাউন্ড, বোল, এভাবে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট যা যা লাগে মোটামুটি সেগুলোর নাম আমি মেনশন করেছি করে। এবার এগুলো স্পেশালি তখন IUCD করার সময় কিন্তু দিদিরা ইউজ করতেন, ANM দিদিরা ইউজ করতেন। সেই হিসেবে যে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেই ইনস্ট্রুমেন্টগুলোকে হাই লেভেল ডিসইনফেকশন এই প্রসেসের মাধ্যমে কিন্তু ডিসইনফেক্ট করে নিয়ে উনি কিন্তু এই কাজগুলো করতেন। প্রত্যেকটা মাসে প্রায় প্রত্যেকটা মাসেই করা হতো, সেই হিসেবে মাস হিসেবে উনি করতেন, আর সেই হিসেবে উনি এখানে করে নিয়েছিলেন। এইভাবে কিন্তু আমরা প্রথম দিকটা মেনটেন করতাম। দেন যখন অটোক্লেভ মেশিনটা তৈরি হলো, মিনস ঠিক হলো, যখন অটোক্লেভ মেশিনটা ঠিক হলো তখন কিন্তু আমরা এভাবে করতে শুরু করেছি। দেখুন অটোক্লেভ এই খাতাটায় অনেকের নাম দিতে পারে যে সিগন্যাল লক রেজিস্টার, সিগন্যাল লক রেজিস্টার হিসেবে নাম দিলেও কিন্তু সমস্যা নেই কোনো। অটোক্লেভ এখানে দেখুন আমি কি করেছি, ডেট দিয়ে যখন আমি কিনা এটা অটোক্লেভ স্টার্ট করেছি তখন কিনা আমি VIA এবং IUCD দুটোই কিন্তু আমরা এখন এই প্রসেসের মাধ্যমে মেনটেন করি। অটোক্লেভ করে ডিসইনফেক্ট করে দেন আমরা কিন্তু ইউজ করি। সেক্ষেত্রে দেখুন আমি কি লিখেছিলাম, এক্ষেত্রে 20/6/24 যেটা করা হয়েছে, মিডিয়াম একটা ড্রাম নেওয়া হয়েছে, তার সাথে কিন্তু গজ রয়েছে, মানে গজ মিডিয়াম ড্রামের মধ্যে গজ ইনক্লুড রয়েছে, এবং ড্রামের মধ্যে যা ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো তো রয়েছে, সেগুলো মেনশন করলাম না। তার মানে একটা মিডিয়াম ড্রাম উইথ গজ, সেটা কত, একটা ড্রাম। কে করেছে, ডান বাই যে করেছে CH করলে CH ওর নাম দেবেন। আর সিগন্যাল লক, যে আপনি যে সিগন্যাল লকটা ইউজ করেছেন সেটা কিন্তু এইটা দিলে আপনার প্রুফ হলো যে এই যে কালারটা এসছে, ব্ল্যাক কালারটা এসে গেছে, তাহলে বুঝতে হবে যে সত্যি সেই ইনস্ট্রুমেন্টটা বা সেই ইনস্ট্রুমেন্ট ডিসইনফেক্ট করা গেল, ডিসইনফেক্ট হলো। তাহলে সিগন্যাল লকের কালার দেখে কিন্তু সেটা প্রুফ হবে, তাই অবশ্যই করে সিগন্যাল লকটা কিন্তু এখন লাগাতে হবে। তাহলে তার মানে কি, আপনারা যে ট্রেটা প্রিপেয়ার করছেন, ধরুন যে ট্রেটা রয়েছে, এই ট্রের মধ্যে আপনি ইনস্ট্রুমেন্টগুলো দিলেন, তার সাথে আপনি কি করলেন, গজ দিয়ে দিলেন, সেইটাকে গ্রিন শিটে ভালো করে মুড়ে তার উপরে আপনাকে সিগন্যাল লকগুলো কিন্তু লাগিয়ে দিতে হবে। 3-4টে সিগন্যাল লক লাগিয়ে দিলেন। দেওয়ার পরে এইবার যখন আপনি ট্রেটা অটোক্লেভে দিয়ে দিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে অটোক্লেভটা যখন ডান হয়ে গেল তখন ওইটা বের করে এনলে যে সিগন্যাল লকটা ওখানে লাগানো ছিল সেই সিগন্যাল লকের কালার চেঞ্জ হবে। সঠিক হয়ে গেলে, ঠিকঠাক যদি হয়ে যায় তাহলে কালার কিন্তু চেঞ্জ হয়ে এরকম ব্ল্যাক হবে।
তখন ওখান থেকে আপনি তুলে নিয়ে এই যে রেজিস্টার এখানে কিন্তু এই সিগন্যাল লকের জায়গায় লাগাতে হবে। সেরকমভাবে পরে আমি 6-7-এ আমার ভিজিট ছিল 7-7-এ 6-7-এ কিন্তু আমি আবার করেছিলাম কি মিডিয়াম ড্রাম ছিল তার সাথে গজ, মিডিয়াম ড্রাম তার সাথে গজ একটা ড্রাম ছিল, IFCD ট্রে একটা ছিল আর তার সাথে VI ট্রে একটা ছিল। এটা সেদিন করলাম, করে আবার কিন্তু সিগন্যাল লকটা এখানে লাগিয়ে দিলাম। তার মানে একটা মিডিয়াম ড্রাম প্রথমে নিলাম, তার সাথে গজ দিয়ে করলাম, দেন একটা IFCD ট্রে করলাম, দেন একটা হচ্ছে VI ট্রে করলাম। সেটা কিন্তু আমি এভাবে করেছি, করে আমি সেদিন দেখিয়ে দিলাম। আমার সিগন্যাল লক লাগালাম, তবেই কিন্তু আপনার এই প্রসেসটা বা এইটা কিন্তু অথেন্টিক হলো। এই সিগন্যাল লক যদি আপনি না লাগান তাহলে কিন্তু আপনার কোনো রকমভাবে কিন্তু এটা অ্যাকসেপ্টেড হবে না যে আপনার ওটা হয়েছে, ইনস্ট্রুমেন্টগুলো ঠিকঠাক করে ডিসইনফেক্ট হয়েছে, সেটা কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না। তাই এই সিগন্যাল লক লাগানোটা ম্যান্ডেটরি। তাই কেউ যদি রেজিস্টারে নাম দেয় সিগন্যাল লক রেজিস্টার, সেটা কিন্তু নাম দিতে পারে। এই ছিল আজকের বিষয়। যদি কারোর মনে হয় এতে কোনো কনফিউশন রইল বা আপনাদের কোনো সাজেশন থাকে বা কিছু যদি মনে হয় কোনো কিছু আপনাদের বলার আছে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি মনে হয় সামনে ভিজিট আছে, আরও অন্যান্য ভিডিওগুলো দেখা দরকার আছে, আপনারা আমার চ্যানেলে ক্লিক করুন, চ্যানেলে ক্লিক করে ভিডিও অপশানে যান, ওখানে ক্লিক করুন, পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিও কিন্তু এনকোয়াস্টের জন্য ভেরি ক্রুশিয়াল। অনেক দিদিমণিরা আছেন যারা কিনা অলরেডি এই ভিডিওগুলো দেখেছেন এবং ভিজিট কোয়ালিফাই করেছেন, ভালো মার্কস পেয়েছেন, আমাকে কিন্তু সেই জন্য আবার থ্যাঙ্কসও জানিয়েছেন। তাই আপনারা যাদের সামনে ভিজিট আছে একবার হলেও আপনারা দেখে নিন, আপনাদের এটা খুব হেল্প হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় আপনার কোনো ফ্রেন্ড বা কলিগের এই ভিডিওটা প্রয়োজন, ডেফিনেটলি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।